স্যার, কাল রাতে নিকিতাকে ফোন দিয়েছিলাম। ও আমাকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছে স্যার। রাতে আপনাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু বেশি রাত হয়ে যাওয়ায় আপনাকে কল দিইনি। সকালে অফিসে এসেও আপনাকে পাইনি। ও, আমি একটু বাইরে ছিলাম। এনিওয়ে, ইনফরমেশনটা কি? ফায়াজ চৌধুরীর সঙ্গে আমাদের জলকণার চিফ ইঞ্জিনিয়ার ফরমান আলীর একটা যোগাযোগ আছে। হ্যাঁ, এটা আমরাও গেস করছি, কিন্তু এক্সপ্লোশনের সাথে সে সরাসরি জড়িত কিনা এই ইনফরমেশনটা আমাদের জানা দরকার। এনিওয়ে, কি জানতে পেরেছো? ডিটেল কিছু বলেনি, কিন্তু সেরকম লিস্ট পেয়েছে। পরে আর কথা বলনি? আমি দুবার ট্রাই করেছিলাম, সেট অফ ছিল। ওকে, তুমি ডিটেলটা জানার চেষ্টা করো। আর হ্যাঁ, ইনফরমেশনটা পেলে সেটা আবির সাহেব বা চেয়ারম্যানকে জানানোর দরকার নেই, স্ট্রেট তুমি আমাকে জানাবে। ওকে স্যার। খুব বেশি দিন দিনের বেলায় আমাকে আর পাবি না, অফিসে বসবো। গুড, বসে যা। আচ্ছা, তোর ইউএসএ তে যাওয়ার কথা ছিল না, কি হলো? আর বলিস না, আমার নামে একটা আল শব্দ আছে না, বশির আল জুবায়ের, ওই আলটা নিয়ে ওদের প্রবলেম। তবে আশা করি হয়ে যাবে। হলে কেটে পড়, কি করবি এদেশে থেকে? হ্যাঁ, নিলয়টাকে তো বলেছিলাম অ্যাপ্লিকেশন করলো না। ওর নাকি দেশ ছেড়ে কোথাও যেতে ইচ্ছেই করে। হোপলেস, স্টুপিড একটা। প্রত্যেক মানুষের নিজস্ব একটা থিঙ্ক থাকে, ওখান থেকে আসলে কেউ সরে আসতে চায় না। তাই বলে এরকম গারুলের মতো চিন্তা ভাবনা করবে ও? স্ট্রেঞ্জ, এখানে তোর সমস্যা কি? লাইফটা তো ওর, ওকে ওর মতো চিন্তা করতে দে। আচ্ছা, তোকে অনেকদিন ধরেই একটা কথা বলবো ভাবছি। কি কথা? আমাকে ভালোবাসিস তাই? তাই মনে হলো তোর? তাহলে এসব তুই পছন্দ করিস না সেটা আমি জানি, তাই এসব কথা বলে কি লাভ বল? তাহলে কি বলতে চাচ্ছিস? এটা সম্পূর্ণ অন্য কথা। কি কথা? আমি বুঝতে পারছি না তোকে কথা বলাটা ঠিক হবে কিনা। ইনফ্যাক্ট এই জন্যই এতদিন বলিনি, বাট আজকে মনে হচ্ছে তোকে কথাটা বলা উচিত। ব্যাপারটা আমার চোখে লেগেছে, তাই তুই মাইন্ড করবি না তো? না, বল। মানে লোফার টাইপের একটা ছেলের সাথে তোর মমকে কয়েকদিন দেখেছি। বিষয়টা আমার চোখে লেগেছে, ভালো লাগে। আসলে এটা মমের পার্সোনাল ম্যাটার, আমি তার লাইফে ইন্টারফেয়ার করি না। সেটা ঠিক, বাট আমার চোখে বিষয়টা লেগেছে। ওনার মতো স্ট্যাটাসের একজন মানুষের এরকম একটা ছেলের সাথে নেশা মানায় না, এতে স্ট্যাটাস ফল করে। তোর কি বলা শেষ হয়েছে? তুই কি মাইন্ড করলি? না, চল। ও বাসায় এসেছিল কখন? এই যে সন্ধ্যার একটু পরে। কতক্ষণ ছিল? প্রায় 2 ঘন্টা মতো ছিল। ঠিক মতো এন্টারটেইন করেছো তো? হ্যাঁ।
নীলা, আমার রুমে একটু এসো তো। জি স্যার। বসো। তোমার পরিচিত কোনো ফটোগ্রাফার আছে? কেন স্যার? আমার লাগবে। আছে একজন স্যার। ভালো? জি স্যার, আমার বান্ধবী ছোট। হুম। নাম কি ওর? আদিত্য। ছবি কেমন বলে? ভালো, খারাপ না। ওকে একদিন আমার সঙ্গে দেখা করতে বলবো। কবে দেখা করতে বলবো স্যার? যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে স্যার, আমি তাহলে ওর সাথে যোগাযোগ করি। হ্যালো, হ্যাঁ নীলা আপু বলো। তুই কোথায় আছিস? আমি একটু গুলশানে আপু। গুলশানে? গুলশানে কি করছিস? তেমন কিছু না, এই কাজের ধান্দা একটু ঘোরাঘুরি করছি আর কি। ঘুরতে হবে না, তুই আমার অফিসে চলে আয়। কি ব্যাপারে আপু বলো তো? আহা, চলে আয় না, পরে বলছি। আপু আজ যে পারবো না, খুব জরুরি একটা কাজ ছিল যে। ও ঠিক আছে। আদি, তুই কি কালকে আসতে পারবি? হ্যাঁ পারবো। ঠিক করে বল, আমার জন্য মুখ নষ্ট না হয়। কি মুশকিল, তোমার মুখ নষ্ট হবে কেন? শোন, আমাদের এমডি স্যারের একজন ফটোগ্রাফার দরকার। আমি তোর কথা বলেছি, তুই আমাকে বললে আমি এখন যে জানাবো, তুই কাল আসতে পারবি। আচ্ছা ঠিক আছে, বলো আমি কাল আসবো। কয়টায় আসতে পারবি বল? তুমি আমাকে বলো কখন আসতে হবে। তুই 12টার আগে ঘুম থেকে উঠিস? আসলে আপু ঘুমোতে ঘুমোতে তো অনেক রাত হয়ে যায়, তাই উঠতে একটু দেরি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই লাঞ্চের পরেই আয়। আর শোন, লাঞ্চের পরে মানে কিন্তু ডিনারের আগ পর্যন্ত সময়, সেটা মনে করিস না। আমি ঠিক 3টার পরে তোর চেহারা দেখতে চাই। ওকে 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 ঠিক আছে আপু, তাহলে কাল দেখা হচ্ছে। ওকে ঠিক আছে, বাই। বাই। মম, তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, কিছু বলবে? না, তুমি বেরোবে? এখনো ডিসাইড করিনি। হ্যালো। হ্যাঁ রূপক, বলো। এই তো রেডি হচ্ছি, জাস্ট হাফ অ্যান আওয়ার লাগবে। ওকে, আমি তোমাকে তোমার বাসার সামনে থেকে পিক করবো। ওকে বাই। মম, তোমার স্ট্যাটাসের সঙ্গে রূপক সাহেবের স্ট্যাটাস একদমই যায় না। আরিয়ানা, আমি তোমার ফ্রেন্ডদের নিয়ে কোনো কথা বলি? আমি এমন কারোর সঙ্গে মিশি না, যাদের সঙ্গে মিশি তারা অনেক হাই প্রোফাইল। এ নিয়ে আর একটা কথাও না। টাকা লাগলে বলো, টাকা দিচ্ছি, না হলে তোমার রুমে তুমি যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? রুমে যাও।
কে ফোন করলো? হ্যালো। রূপক সাহেব বলছেন? জি, কে বলছেন? আমি আরিয়ানা, চিনতে পেরেছেন? ও হ্যাঁ হ্যাঁ, আপনি? হ্যাঁ, মনে রাখার জন্য থ্যাঙ্কস। আপনি আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আপনার ফেসবুক থেকে। ও আচ্ছা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি তো ফেসবুকে আমাকে অনেক লাইক দেন। আপনিও তো দেন। মানে আপনার সাথে কিছু কথা ছিল। বলুন। ফোনে বলতে চাচ্ছি না। ও আমাদের কি আজ দেখা হতে পারে? আরিয়ানা হঠাৎ আমার সাথে দেখা করতে চাচ্ছে কেন? ও কি আমার আর ওর মার ব্যাপারে কোনো কথা বলতে চায়? কথা বলছেন না যে? না বলুন না, আজই দেখা করতে চান? কোনো প্রবলেম? না মানে মমের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, রাইট? জি। ওকে, তাহলে কাল? ওকে, কাল কখন? এই ধরুন ইভিনিং। ওকে। আর শুনুন, এই কথাটা যেন মম না জানতে পারে। শিওর। ওকে, বাই। থ্যাঙ্কস, বাই। স্যার, কথা হয়েছে, কাল 3টার দিকে আসবে। স্যার, অফিস শেষে আপনার সঙ্গে কি আমাকে কোথাও যেতে হবে? আমাদের রিলেশনটা কি সারা জীবন এখানেই আটকে থাকবে? এর চেয়ে বেশি কি তুমি কিছু চাও? চাইলে কি আপনি মাইন্ড করবেন? না। তাহলে চাই। না। অফিস শেষে তুমি বাসায় চলে যাও। তোমার হাজবেন্ডকে তো সাধারণত সময় দিতে পারো না, আজ সময় দাও। ঠিক আছে স্যার। কি ব্যাপার, তোমাকে এত আনমাইন্ডফুল লাগছে কেন? হ্যাঁ না কই না, ওই বাসায় চাকরি বাকরি নিয়ে একটু প্রেশার যাচ্ছে। ও হ্যাঁ, তোমাকে বলতে ভুলে গেছি, নেক্সট উইকে জহির তোমাকে দেখা করতে বলেছে। তাই? দেখা করার কথা অবশ্য ওই যে সিভি দিয়েছিলে না, তার পরপরই বলেছিল, কিন্তু হঠাৎ করে তো তখন। হ্যাঁ, আমার কপালটাই খারাপ, সবসময় কোনো না কোনো একটা প্রবলেম হয়ে যায়। এবার হবে, সো রিল্যাক্স। থ্যাংক নো মেনশন। শোনো, জহিরের সাথে দেখা হলে জহির কিন্তু তোমাকে চিটংয়ে পোস্টিং দেওয়ার কথা বলবে, তুমি রাজি হবে না। ওকে?
সেটা কি ঠিক হবে যদি উনি মাইন্ড করে? আরে আমি ওকে বলে দিয়েছি, ও মাইন্ড করবে না। আচ্ছা, চিটাগাং হলে প্রবলেম কি? শাট আপ। আমি ঢাকার কথা বলেছি, তুমিও ঢাকার কথা বলবে। ওকে, দ্যাটস ফাইনাল। আচ্ছা আচ্ছা, তোমার কি ধারণা কি আমি চিটাগাং গেলে তোমাকে ভুলে যাব? বিষয়টা ভুলে যাওয়ার না, কাছে পাওয়ার, বুঝেছে? দেখো, বন্ধুত্বের সম্পর্কটা তো দূরে গেলেও থাকে। হ্যাঁ থাকে, বাট তোমার সাথে আমার শুধু ফ্রেন্ডশিপ না, তার চেয়ে অনেক কিছু বেশি, তাই না? সো নো চিটাগং। তোমার চাকরি দরকার, আমি তোমাকে। কোথাও যেতে পারবে না, একদম খুব হঠাৎ করে আমার প্রতি তোমার এত মায়া বেড়ে গেল যে আজকে অফিস থেকে এসে এতক্ষণ ধরে আমার পাশে বসে আছো। কেন, তুমি কি চাইছো না আমি তোমার পাশে থাকি? চাইবে না কেন? অস্বাভাবিক লাগছে তো, তাই বললাম। স্বাভাবিক চিন্তা করো, তাহলে আর কোনো কিছু অস্বাভাবিক লাগবে। বারবার এভাবে দীর্ঘশ্বাস ছাড়ছো কেন? আমার জীবনটাই তো দীর্ঘশ্বাসের। দীর্ঘশ্বাস যত ফেলবে তত দীর্ঘ হবে। আচ্ছা, তোমার কেন এমন মনে হয় যে আমি তোমাকে ভালোবাসি না? এখন আমার কিছুই মনে হয় না। খাবে? একজন ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা হয়েছে আমার, উনি এসে তোমাকে থেরাপি দিয়ে যাবে। ফর নাথিং, টাকা খরচ করে লাভ কি? আমি আর ভালো হব না নীলা। তোমার ভালো হতে ইচ্ছে করে কিনা বলো? না, আমি কিন্তু আর কোনো কথা শুনতে চাই না। আমি এবার তোর বিয়ে দেবই দেব। আচ্ছা, হঠাৎ তোমার কি হলো বলো তো? হঠাৎ কেন? তোকে আমি আগে বলেছি না? আর তুই তো মুখ বন্ধ করে বসে আছিস, কাউকে পছন্দ করিস কিনা সেটাও তো বলছিস না। যাক না, আর কটা দিন। কেন যাবে কেন? এমন তো না যে তুই এস্টাবলিশ না। কিসের অভাব আমাদের? তাহলে বিয়ে দেরি হবে কেন? এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না। একজনকে আমার পছন্দ, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।